আচ্ছা দেখেন, তাহলে এইখানে কোন ফোর্সটা দিবে বলেন তো ওরকম? প্রতিক্রিয়া বল। না, প্রতিক্রিয়া বল কে বলছে? আমি। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, প্রতিক্রিয়া বলই নর্মাল ফোর্স। বুঝতে পারছেন? কারণ এটা যেহেতু আছে কোনো না কোনো একটা কিছুর সাথে তো লেগে আর পরে ঘুরবে, উধাওভাবে তো এইভাবে ঘুরবে না, তাই না? তার মানে যদি লেগে ঘুরে তার মানে এই লাগার কারণে একটা প্রতিক্রিয়া বল আসবে না, সেটা কি নর্মাল ফোর্স আসবে। এই নর্মাল ফোর্সটাই কি করবে? ওই টেনশনের কাজটা করবে। তাহলে এই টপমোস্ট পয়েন্টে যখন বস্তুটা আসবে, দেখেন সব কিছু আগের মতোই, টপমোস্ট পয়েন্টে যখন বস্তুটা আসবে তখন আমার কি দরকার? নর্মালের ভ্যালুটা গ্রেটার দেন অর জিরো দরকার। এখানে তো দড়ি নাই, তার মানে এখানে কে নেসেসারি সেন্টিপিটাল ফোর্সটা দিবে? নর্মাল ফোর্স। ঠিক আছে, তাহলে ওই নর্মাল ফোর্সের ভ্যালুটা কি হওয়া প্রয়োজন? গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হওয়া প্রয়োজন। এবার এটার এফবিডি আঁকেন, তাহলে ঠিক এই দিক বরাবর কি থাকবে? নর্মাল। বস্তুটা যখন এখানে থাকবে তখন নর্মাল থাকবে এই দিক বরাবর, এবং এমজি থাকবে কোথায়? এই দিক বরাবর। আর বাহিরের দিক বরাবর কি থাকবে? এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর। ঠিক ভাইয়া আছে, লাগার কথাটা বুঝি নাই আমি। দেখেন এইখানে সেন্ট্রিপিটাল ফোর্সটা কি দিবে? নেসেসারি। এখানে তো নরমাল আর দড়ি ফোর্স। নেই, সেটা কি দিবে? দড়ি এই নর্মাল ফোর্স দিবে। এখন নর্মাল ফোর্স হওয়ার জন্য কি প্রয়োজন? কন্টাক্ট সারফেস হওয়া প্রয়োজন না? তাহলে এই সারফেসটা কি আছে? কন্টাক্ট অবস্থায় আছে না? এটাই বোঝানো হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আর এইটা যখন এইভাবে ঘুরে এখানে আসবে তখন নর্মাল ফোর্স কোন দিকে থাকবে? এই দিক বরাবর থাকবে। ঘুরে দেন এখানে আসলে এভাবে থাকবে না ব্লকটা? বুঝতে পারছেন? তাহলে নর্মাল ফোর্স তখন আবার কোন দিকে? এই দিক বরাবর। তাহলে এই নর্মাল ফোর্সের ভ্যালুটা কি হইতে হলে, যদি গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হয়, তখনই তো কি করবে? ভার্টিক্যাল মোশন করে ফেলবে। কথা ক্লিয়ার? তাহলে ভার্টিক্যাল মোশন যদি করে তার মানে এর রেজাল্ট কত আসবে? আগের মতোই, গ্রেটার দেন অর ইকুয়াল রুট ওভার 5 g r। বুঝতে পেরেছেন? এই ভ্যালোসিটিতে যদি নিক্ষেপ করি তাহলে সেটা কি করবে? ভাইয়া তাহলে তো এটা সেমই আগেরটার সেমই হবে। মতোই। আমি তো এটাই বলতেছি, সেমই তো। জাস্ট এখানে প্রোভাইড করতেছে কে? নর্মাল ফোর্স। ওইখানে প্রোভাইড করছিল কে? টেনশন। দড়ি ছিল, এখানে তো দড়ি নাই, তার মানে এখানে কে প্রোভাইড করতেছে? নর্মাল ফোর্স। এবং নর্মাল ফোর্সের ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হইতে হবে। বাকি সব কাজ আগের মতো। লিখে নেন, যান আপনাদের লিখায়ও দিই। লিখে নেন যে অল কন্ডিশনস আর সেম, বাকি যা কন্ডিশন আছে সব সেম। আর কি? টেনশন কাকে রিপ্লেস করছে? সরি, নর্মাল ফোর্স কাকে রিপ্লেস করছে? টেনশন বলকে। এটাই তো লিখেন যে জাস্ট টি ইজ রিপ্লেসড রিপ্লেসড বাই এন, আর বাকি সব কিছু এক। ভাই আপনার টিম আশ্রম হয়ে গেছে। মাশরুম হয়ে গেছে? তাহলে আপনার সুন্দর করে এঁকে নেন। বুঝতে পেরেছেন কনসেপ্ট? জি। জি। সব কিছু কিন্তু এক, খালি এখানে কি হচ্ছে এটা। আচ্ছা, আরো কিছু হইতে পারে যদি আমরা মাসলেস রড দিয়ে ঝুলায় দিই। ধরেন যে এবার আমি কি করলাম, এটা না দিয়ে এখানে রড দিয়ে দিলাম, তখন কেসগুলো কি হবে? সেম একই, নর্মাল ফোর্স আসবে। বুঝতে পারছেন? যাক, আমরা আর অত গভীরে না যাই। তো কিন্তু তখন আর ভ্যালোসিটিটা সেম থাকবে না, তখন এই ভ্যালোসিটি আর সেম থাকবে না, এখানে 4g হয়ে যাবে। বাট এইটা দরকার নেই আপনাদের আপাতত, এটা আরো হচ্ছে যে আরো একটু ডিপ চলে গেলে। বুঝতে পারছেন? তো অসুবিধা নেই, আমরা এইটুক পর্যন্ত সবাই বুঝতে পারছি নাকি? কারো কোনো কোশ্চেন জি। থাকলে বলতে পারেন। বুঝতে পারছি। আচ্ছা চলেন আরেকটা কোশ্চেন দেখি, তাহলে কনসেপ্ট দেখি। এটা নতুন কিছু না, এটা পড়ে আসছেন, জাস্ট একটু আলাদা করে একটু পড়ায় দিচ্ছি, আর কিছুই না।
অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে ইনক্লাইন্ড অ্যাক্সিসের? থিটা দেওয়া আছে। ধরেন এইখানে আমি অ্যামভরের একটা বস্তু রাখছি। যদি অ্যামভরের বস্তু রাখি, ঠিক আছে, এখন বস্তুটা যদি ধরেন আমরা 3টা পয়েন্ট সিলেক্ট করি, এখানে একটা পয়েন্ট দিলাম হচ্ছে এ পয়েন্ট, এখানে একটা পয়েন্ট দিলাম হচ্ছে বি পয়েন্ট, এবং এইখানে একটা পয়েন্ট দিলাম সি পয়েন্ট। বলা হচ্ছে যে এই 3টা পয়েন্টে বস্তুটার শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে কি চলবে না। কোশ্চেন বুঝতে পেরেছেন? কি বলা হচ্ছে যে এই পয়েন্টগুলোতে বস্তুর শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে কি চলবে না, অর্থাৎ এনার্জি কনজার্ভড হবে কি হবে না সেটা আপনাদের বের করতে বলা হয়েছে। আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন সবাই? এই 3টা পয়েন্টে জি। এনার্জি জি। কনজার্ভড হবে কি হবে না সেটা বের করতে বলা হয়েছে। এখানে জিপি ধরে নেন 0। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কত দেওয়া আছে? এখানে 0 দেওয়া আছে। তাহলে কি করবেন? এটার হাইট ধরে নেন টোটাল এইচ, ক্যাপিটাল এইচ, টোটাল হাইট। তাহলে আপনার প্রত্যেকটা পয়েন্টে এনার্জি কনজার্ভ করবেন না? প্রত্যেকটা পয়েন্টের জন্য এনার্জি দেখবেন না যে কি কি হচ্ছে, সেটাই তো দেখবেন, নাকি অন্য কিছু করা লাগবে? জি ভাই, এটা হোমওয়ার্ক দেন। হোমওয়ার্ক না করেই দিই, চলেন। তাহলে কি আসবে এখানে এ পয়েন্টে? এ পয়েন্টের জন্য এনার্জি কি আসবে? এ বিন্দুর জন্য চিন্তা করেন। এ বিন্দুতে ঘটনাটা কি ঘটবে বলেন তো? ই এ বলতে পারি না টোটাল এনার্জি? তাহলে কত আসবে? কি কি এনার্জি থাকবে এই পয়েন্টে যদি রিলিজ করে দেয় এখান থেকে বস্তুটাকে? বিভব শক্তি থাকবে শুধু। কি থাকবে বলেন? আর কোনো বিভব শক্তি। নন কনজারভেটিভ কোনো ফোর্স আছে? ফ্রিকশন টিকশন হুম। নাই তো। অন্য কোনো সুডো ফোর্স আছে? নাই। তাহলে কি আসবে? শুধু এনার্জি কনজারভেশন অ্যাপ্লাই হবে, আর তো কোনো কিছুই নেই, তাই না? তাহলে এটা তো বুঝাই যাচ্ছে যদি এনার্জি কনজারভেশন হয় তাহলে সেটা হবে কি হবে না। কি হবে তাহলে? এম শুধুমাত্র কি থাকবে? বিভব শক্তি থাকবে। রিলিজ করে দেওয়ার অর্থ কি? ভেলোসিটি কত? শূন্য, 0। আদিবেগ শূন্য। তার মানে এখানে কি আসবে? ইউ এ প্লাস, আর প্লাস কি থাকবে? কে এ থাকবে। এম আই রাইট? তাহলে এখানে কে এ কত যদি ইয়ে করে দিই? শূন্য হবে, 0। ভেলোসিটি শূন্য। ইউ এ কত আসবে? এম জি এইচ হবে না? তাহলে এম জি এইচ কোন এইচ হবে? ক্যাপিটাল এইচটা। তাহলে এই পয়েন্টের জন্য কি আসবে? এম জি ক্যাপিটাল এইচ। এবার বি পয়েন্টের জন্য চিন্তা করেন, যখন বস্তুটা পড়তে পড়তে এখানে আসছে, বি বিন্দুর জন্য ঘটনাটা কি ঘটবে? যখন বস্তুটা বি বিন্দুটা আসবে তখন তার ভেলোসিটি কি শূন্য হবে? না। হ্যাঁ, ভেলোসিটি তো শূন্য না, তাই না? তাহলে ভেলোসিটি শূন্য না হলে কি কি থাকবে এখানে? তার গতিশক্তিও থাকবে, প্লাস কি থাকবে? বিভব শক্তিও থাকবে। এম আই রাইট? এটাই তো টোটাল যান্ত্রিক শক্তি হবে নাকি? জি। তাহলে এখানে কি আসবে? ইউবি প্লাস কত? কেবি। এবার ইউবি এর ভ্যালুটা কত আসবে? ইউবির হাইটটা কত এখানে? এইটুকু হাইট না? তখন কি টোটাল হাইট হবে নাকি এইটুকু হাইট হবে? এই নিচে একটু। নিচের টুকু। তাহলে নিচের টুকু হাইটকে ধরে নেন হচ্ছে স্মল এইচ, ঠিক আছে? যদি স্মল এইচ হয় তাহলে কত আসবে এখানে? এম জি স্মল এইচ প্লাস কেবি কত আসবে? হাফ এম বি স্কোয়ার না? হাফ এম বি স্কোয়ার। এটাই তো তার ভেলোসিটি হবে নাকি? ধরেন যে এখানে এই পয়েন্টে তার ভেলোসিটি হচ্ছে ভি, তাহলে কত আসবে? হাফ এম বি স্কোয়ার। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন যে এই ভি ভেলোসিটিটা কত, এটা তো আমি জানি না, তাহলে এটাকে আরেকটু স্পেসিফাই করা যায় না? তাহলে বি স্কোয়ার ইজ ইকাল টু কত লেখা যায়? ইউ স্কোয়ার প্লাস ইউ টু জি। স্কয়ার প্লাস 2gh। প্লাস টু জি কোন এইচ হবে বলেন তো? বড় এইচ। বড় এইচ হবে? ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। মানে বড় এইচ মাইনাস এইচ হবে তাহলে। তাহলে কতটুকু পড়ছে? এইটুকু পড়ছে না? তাহলে কত আসবে এখানে?
আচ্ছা আমরা 2g(s) লিখলাম, এসটা পরেই লিখতেছি, ই স্কয়ার প্লাস 2g(s) লিখলাম, ঠিক আছে। এবার দেখেন ইউ কত, ইউ তো 0, 0 ইউ 0 না। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, এই পয়েন্টে যখন বস্তুটা থাকবে তখন তার অ্যাক্সিলারেশন যেটা পাচ্ছি এটা কি জি পাবো নাকি জি এর কোনো কম্পোনেন্ট পাবো? বস্তুটা তো এই দিক বরাবর পড়তেছে, কম্পোনেন্ট পাবো। কম্পোনেন্ট পাবো না? বলেন নাই কেন কেউ? তাহলে এই দিক বরাবর যদি এমজি হয় তাহলে এই কম্পোনেন্টটা কি আসবে? এমজি কস থিটা এই দিক বরাবরই তো পড়তেছে, তাহলে এমজি কস থিটা নাকি সাইন থিটা? সাইন থিটা sin পাবো। theta এমজি সাইন থিটা, আর এটা কি আসবে? এমজি কস থিটা। এটা তো জানি তাই না, পুরাতন কেস। তাহলে এই কোণটা থিটা, এই কোণটা থিটা হলে কি আসবে? এমজি কস থিটা, আর এটা কি আসবে? তার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট এমজি সাইন থিটা। এখন বলেন তো কোন অ্যাক্সিলারেশনটা আপনার পড়তে সাহায্য করতেছে? এমজি সাইন থিটা। অ্যাক্সিলারেশন বলেছি, এফেক্টিভ অ্যাক্সিলারেশন। এখন আর কিন্তু নর্মাল অ্যাক্সিলারেশন আসবে না, এখানে কি আসবে? এফেক্টিভ অ্যাক্সিলারেশন। তাহলে এফেক্টিভ অ্যাক্সিলারেশনটা কত হবে? ধরেন এই জিনিসটাকে যদি আমি এইভাবে লিখি, 2as বললাম, ঠিক আছে, আমরা তো জেনারেলাইজড ইকুয়েশন লিখতে পারি তাই না। এখন এটা কি এফেক্টিভ ভ্যালু না? কারণ ওইখানে তো কি আছে, এমজি আছে, তাহলে ওই এমজির একটা কম্পোনেন্ট কাজ করতেছে। তাহলে এখানে কি আসবে? mgh প্লাস হাফ এম, ই তো 0, ইনিশিয়ালি ব্যাক কত ছিল? 0 ছিল। তার মানে এখানে কত আসবে? 2 এর ভ্যালু কত? এ এফেক্টিভ মানে কত? জি সাইন থিটা না? এ মানে এখানে কত আসবে? জি সাইন থিটা আসবে। তাহলে জি সাইন থিটা ইন্টু কত? এস। এখন এসটা কত আসবে কেউ বলেন তো? বড় এস মাইনাস ছোট এস। এস কত হবে? বড় এইচ মাইনাস ছোট এইচ, এমনটা বলতে চাচ্ছেন এনিওয়ান? এটাই তো হবে। ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে? জি। এখান থেকে এইটুকু না? তাহলে কত আসবে? ক্যাপিটাল এইচ মাইনাস কত? স্মল এইচ। তাহলে আর কি আছে? এই যে 2 2 কাটাকাটি যায়, দেখেন আর কি কাটাকাটি যায়? এত কিছু কাটাকাটি যায় না। তাহলে এবার এখান থেকে কি লিখতে পারি? এম জি এইচ দেন হচ্ছে প্লাস এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা এইচ মাইনাস কত লেখা যায়? আচ্ছা এই সাইন থিটাটা আমরা না লিখি, সাইন থিটাটা যদি না রাখতে চাই তাহলে কি লেখা যায় বলেন তো অ্যাঙ্গেলটা দেখে? ধরেন সাইন থিটাটাকে লিখবো না, তাহলে কি লেখা যাবে? এখান থেকে দেখে বলেন তো, সাইন থিটা না লিখলে কি লিখতে পারবো? লম্ব বাই অতিভুজ দেখা যায় না? এই থিটা আর এই থিটা তো সেম তাই না? যদি সেম হয় তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? এটা। তাহলে কত লেখা যাবে এখানে? টোটাল এইচ মাইনাস কত? স্মল এইচ। অতিভুজ কত? এবি, তাই না? তাহলে এবি লেখা যায়। এবার এসটাকে আমরা ওই এইচ মাইনাস এইচ না লিখে ধরেন যে এটাকে আরেকটু শর্ট করে দিতে পারি। এসটা কত? আচ্ছা এসটা কি আসলেই এস মাইনাস এইচ ছিল? চমৎকার কাজ করে ফেলেছেন তো। এসটা কত ছিল বলেন তো? এখান থেকে এইটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে না? তাহলে কত? এবি হবে না? এসটা কি হবে? এবি। তাহলে এখানে বসায় দেন এবি, আর ওইখানে আমরা কি লিখতে পারি? ইন্টু এবি। এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন? আমার কথা শুনতে পাচ্ছেন? জি। সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ অথবা না বলেন। জি। ইসরাত, জি ভাইয়া বুঝতে পারছি। তারপরে নুসরাত বুঝতে পেরেছেন? আদিবা, লামিয়া? জি ভাইয়া। সিম্পল কনসেপ্ট না? আগেই তো পড়াইছি এই জিনিসগুলো তাই না? জাস্ট হচ্ছে আমি ভ্যালুগুলো চেঞ্জ করে লেখাচ্ছি শর্ট করার জন্য, আর কিছুই না। সাইন থিটাটাকে এইভাবে লেখা যায়, আর বাকি এ বিটাকে আমরা তো এস তো আর এইটুকু ডিসপ্লেসমেন্ট না, এসটা কোনটা? এইটুকু ডিসপ্লেসমেন্ট। তাহলে এইটুকু ডিসপ্লেসমেন্ট আমাকে বের করতে হবে তাই না?
আমি তো এই কাজটাই করেছি, আপনারা যেটা বলেছেন এটা তো এইটুকু বলেছেন, এটা তো আর হবে না। ঠিক আছে, তাহলে এবার দেখেন এ বি ক্যান্সেল আউট করা যায়। দেন এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে কি আসবে, এন জি প্লাস এম জি এইচ মাইনাস কত এম জি এইচ, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যায়, দেন থাকতেছে কত এম জি এইচ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার যদি সি পয়েন্টের জন্য বের করতে চান তাহলে সি বিন্দুর জন্য বের করি, তাহলে এটাই তো হচ্ছে কি বি বিন্দুর জন্য ইবি। এবার সি বিন্দুর জন্য চিন্তা করি, সি বিন্দুর জন্য কত আসবে, ইসি সেম পটেনশিয়াল এনার্জি প্লাস কত আসবে, ইসি প্লাস কেসি। তাহলে ইসি কত সি বিন্দুর জন্য, জিপি এটার আগে ধরা হয়েছে না, তাহলে ইসি কত হবে, 0 0। আর এখানে কত আসবে, হাফ এম বি স্কোয়ার আসবে। আচ্ছা, হাফ এম বি স্কোয়ার যদি আসে তাহলে বি স্কোয়ারটাকে আবার কত লেখা যাবে, ই স্কোয়ার প্লাস 2as, তাই না? তাহলে কত লিখবো, 2a এর ভ্যালু কত আসবে, জি সাইন থিটা না, এখানেও তো জি সাইন থিটা থাকবে, তার মানে 2as, এস এর ভ্যালু কত আসবে, ডিসপ্লেসমেন্ট কত এবার এ থেকে সি পয়েন্ট পর্যন্ত, তাই না? বোঝা যাচ্ছে? তাহলে কত লিখবো, ইন্টু এসি। লেখা যায় এটা? জি আচ্ছা, দেন কত লেখা যাবে এখান থেকে, হাফ এম ইউ স্কোয়ার, ইউ ইনিশিয়ালি কত 0 না, তাহলে এইটাকে আমরা 0 করে দিতে পারি। আর বাকি থাকতেছে কি, এ সাইন থিটা, তাহলে এই সাইন থিটাটাকে চেঞ্জ করে দিই, তাহলে 2g সাইন থিটাটাকে কি লেখা যায় এই কোণের জন্য, লম্ব বাই এইচ বাই কত লেখা যায়, এসি লেখা যায় না, তাহলে ক্যাপিটাল এইচ ডিভাইডেড বাই কত, এসি ইন্টু কত এসি, তাহলে এসি এসি কি ক্যান্সেল আউট, 2 ক্যান্সেল আউট, তাহলে কত পাচ্ছি, এম জি এইচ পাচ্ছি ই অফ সি পয়েন্টের জন্য। এবার ঘটনাটা দেখেন, আমাদের এটা শক্তির সংরক্ষণশীলতা নীতি মানবে কি মানবে না এটা বুঝবো কিভাবে, শক্তির সংরক্ষণশীলতা নীতিটা কি ছিল, কে প্লাস ইউ ইজ ইকুয়াল টু কি আসবে, কনস্ট্যান্ট আসবে না, হবে কি না বলেন তো? জি এটাই তো বলেছিলাম কনস্ট্যান্ট। তাহলে দেখেন তো প্রত্যেকটা পয়েন্টে কে প্লাস ইউ এর ভ্যালুটা, অর্থাৎ কে প্লাস ইউ মানেই তো ই, ই এর ভ্যালুটা কনস্ট্যান্ট কিনা, এমজিএইচ কিনা, এই যে এ বিন্দুর জন্য এটা পাচ্ছি, হ্যাঁ বি বিন্দুর জন্য এটা পাচ্ছি এবং সি বিন্দুর জন্য ওইটা পাচ্ছি, তাহলে সব জায়গায় কি সেম পাচ্ছি না, এটার জন্য সেম পেলাম, এটার জন্য সেম পেলাম এবং সি পয়েন্টের জন্য কি সেম পাইছি না। তাহলে এবার বলেন শক্তির সংরক্ষণশীলতা মানবে, নীতিটা মানবে কি মানবে না, এনার্জি কনজারভেশন ফলো করবে কি করবে না, করবে, করবে। শেষ। বুঝতে পেরেছেন? লাস্ট একটা কনসেপ্ট, চলেন 1 মিনিট দেখেন, 30 সেকেন্ড দেখেন। আচ্ছা, আপনারা 30 সেকেন্ড দেখেন, দাঁড়ান। সবাই বুঝতে পেরেছেন এটা? জি কারো কোনো কনফিউশন? না ভাইয়া বুঝতে পারছি। ওকে, চলেন আরেকটা দেখি। আচ্ছা, এইখানে ধরেন যদি আপনাদের ভ্যালু দিয়ে বলি, এম ভরের বস্তুটার ভ্যালু দিয়ে দিলাম, এ হাইট দিয়ে দিলাম, তারপরে জি এর ভ্যালু তো আপনারা জানেন, এই অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম, আপনারা কি কোশ্চেন সলভ করতে পারবেন না? ইনশাআল্লাহ পারবো। পারবেন কি না বলেন তো, পারা যাবে না?
একদম সিম্পল কাজই তো। কি করবেন, জাস্ট হচ্ছে ওই ভ্যালুগুলো বসাবেন, এই কাজটাই তো করবেন, নাকি আলাদা কোনো কাজ করতে হবে আপনাদের? আলাদা কোনো তো কাজ করতে হবে না, তাই না? তাহলে একটা কোশ্চেন দিয়ে দিয়ে আপনারা সলভ করবেন, সলভ করে আমাকে পাঠাবেন যে এনার্জি কনজার্ভ হয় কি না সেটা। চলেন একটা কোশ্চেন দিই। কোশ্চেনটা সবাই উঠান। এটা কিন্তু অবশ্যই সলভ করতে হবে, নেক্সট ক্লাসের আগে সলভ করবেন। আর এই পার্ট থেকে মোটামুটি কোশ্চেন করে অনেক জায়গায়, বুঝছেন? এই পার্টটা কেন জানি বোর্ডের জন্য ফেভারিট একটা পার্ট। সিম্পল জিনিস তাও স্টুডেন্টরা পারে না। আর ফ্রিকশন টিকশন থাকলে আপনারা সলভ করতে পারবেন না, ওইগুলো তো করেই দিছি নাকি? আগে করে দিছি না? জি। গুড। অ্যাঙ্গেল হচ্ছে 37, সেই পুরাতন অ্যাঙ্গেল, কমন অ্যাঙ্গেল, বুঝছেন? এম ভরের বস্তুটা কত ভর ধরে নেন, হচ্ছে 5 কেজি ভর, ঠিক আছে। আর টোটাল হাইট দেওয়া আছে কত, কত ধরে নেব? টোটাল হাইট 10 মিটার ধরে নেন। বস্তুটা ধরেন যে মিড পয়েন্টে যখন আসে, এই পয়েন্টটাকে আমরা ধরে নিচ্ছি এইখানে, ঠিক আছে। তাহলে এটা কত, মিড পয়েন্ট না টোটাল? তাহলে এইটুকু কত আসবে? আমি যদি না বলে দিই, 5 দেখাই তো যাচ্ছে মিড পয়েন্ট, আমি বলে দিলাম না এইটুকু কত, ঠিক আছে। এবার আপনারা চিন্তা করবেন যে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্টে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে কি চলবে না, অর্থাৎ এনার্জি কনজার্ভ হবে কি হবে না, বুঝতে পারছেন? জি। আর কোনো ডাটা লাগবে এটার জন্য, সলভ করার জন্য? দেখে বলেন তো। জিপি। জিপিই ধরে নেবেন, না দেওয়া থাকলেও কোনটা ধরে নেবেন? এটাকেই 0 ধরে নেবেন। কোনো কিছু না বলা থাকলে এটাকেই 0 ধরে নেবেন। আর কিছু? থাকলে বলেন, পরে কিন্তু বলবেন না যে স্যার এই ডাটাটা কেন দেন নাই, বা এই ডাটাটা নেই, এটা কিভাবে হবে, এমন কিছু বললে কিন্তু হবে না। এটা আপনাদের কোনো ডাটা না রেসপন্সিবিলিটি। পাইলে সেটা ধরেন। সব তো আর ধরে নেওয়া যায় না, না? এখন ধরেন আমি 10 মিটার দিয়ে দিলাম না, আপনি কি 10 মিটার ধরে নিতেন? এইচ ধরতাম, এই বড় হাতের এইচ। চালাক হয়ে গেছেন আপনারা সবাই, হবে না। কত কিছু ধরে ভাইয়া আসছে ভাইয়া, অ্যান্সার 1 500, থেকে 10 মানে পর্যন্ত। তুমি মেনে চলে সব জায়গাতেই। ওই যে আরেকজন অ্যান্সার বের করে ফেলছে। ABC। আপনার কাছে আমরা অ্যান্সার চেয়েছি, আপনি কেন বের করলেন? আপনাকে এবার 7 বার ফাঁসিতে ঝুলানো হবে। ভালো হয়েছে, গুড, ভেরি গুড, ভেরি গুড মিথিলা। এটা আপনি সলভ করে কোথায় দিবেন বলেন? গ্রুপে দিয়ে দিব না। হ্যাঁ, কোন গ্রুপে দিবেন? মেন গ্রুপে দিয়েন, পোস্টও হইলো, কাজে হইলো, কি বলেন? ওকে। ঠিক আছে, দেখবো কারটা সব থেকে বেশি সুন্দর হয়। ওকে, একই তো প্রসেস ভাইয়া। লেখার সৌন্দর্য আছে না? যারটা সবচেয়ে খারাপ হবে ভাইয়া ওকে গিফট বুঝলেন, দিবেন। ওইটা আমি ভাইয়া, আমার খারাপ হয় অনেক। কোশ্চেনটা লিখে দিই। বুঝছেন? সেটা চেক করবেন, চেক করে অ্যান্সারটা দিয়ে দিবেন সুন্দর করে গ্রুপে, অসুবিধা নাই। আশা করি প্রবলেম হবে না আপনাদের।
সলভ করতে পারবেন। চলেন আরেকটা কোশ্চেন দেখি। ভাইয়া আপনি গ্রুপে হোমওয়ার্ক করেন? কি বললেন? যে গ্রুপে যে সবাই হোমওয়ার্ক দেয় সেগুলা কি চেক করেন 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 সবগুলা? সবগুলা। সত্যি বলবো? না, করেন না। জি। কোনটা বলবো, সত্যি বলবো না মিথ্যা বলবো? সত্যি বলেন ভাইয়া। সত্যি বলেন। আচ্ছা, সত্যিটা হচ্ছে এর রেকর্ড হচ্ছে, এটা রেকর্ড করা যাবে না। মানে যেটা সামনে আসে ভাই ওইটাই দেখেন। এক্সাক্ট এটাই, বুঝছেন? আমি আসলে ওইগুলো এতটা চেক করি না। এখন কথা হচ্ছে যে আপনার করাইতে তো হবে, কাজ তো করতে হবে। এখন করলে কার লাভ হবে? আপনাদের লাভ হবে না? আপনাদের লস হবে? হবে না তো। আমি চাই যে আপনারা যেন করেন, ঠিক আছে? তো ওই যে নুসরাত যেটা বললো যে আসলে ওই নিউজ ফিড স্ক্রল করার সময় যদি সামনে আসে তাহলে দেখি, আর না হয় ওটা পড়ে থাকে ওইভাবেই, বুঝছেন? তবে মাঝে মাঝে দেখি, এটাও সত্যি যে মাঝে মাঝে দেখি যে আসলে কে কি করলো, দেখি কার হাতের লেখা সুন্দর হয়েছে বা কে সুন্দর করে করেছে। যেমন এর আগে ভেক্টরের একটা নোট সাবমিট করেছে, সব থেকে বেশি সুন্দর হয়েছে আমার দেখা মতে। সবারটাই সুন্দর হয়েছে, আপনারাই বলেন কারটা সব থেকে বেশি সুন্দর হয়েছে? হুম? নুরিজান্নাত পূজা। আমি দেখি নাই। হ্যাঁ, ওই ইসরাত যেটা বললো সেটাই, সে একদম পারফেক্টলি সবকিছু করছে, হ্যাঁ পারফেক্টলি ভাই, করছে। রেজাল্টটা দেখছি, হ্যাঁ প্রশ্ন হ্যাঁ, সহ লিখছে ও। প্রশ্ন সহ সুন্দর করে করছে। ওই খাতা কিন্তু তার কাছে যদি থাকে, ওই অধ্যায় নিয়ে তাকে আর দ্বিতীয়বার কোথাও ঘুরতে হবে না। সবাই মনে করে অ্যাসাইনমেন্ট দিয়েছে, সলভ করলেই মনে হয় শেষ হয়ে গেল। ব্যাপারটা এটা না। আমি আপনাদের সময় দিচ্ছি যাতে আপনারা এটা সলভ করে ফেলেন, এবং এটা নিয়ে যেন আর কোথাও দৌড়াইতে না হয়, অন্য টিচারের কাছে যাইতে না হয় যে আমি তো এই প্রশ্নটা পারি না, এই টিচারকে দেখাই। এটাও যেন করতে না হয়। এই জন্যই কিন্তু এই প্রসেসগুলো, আদারওয়াইজ কিন্তু অন্য কোনো রিজন নেই, বুঝতে পারছেন? তবে ওই মেয়েটা সব থেকে ভালোভাবে করছে। ওর দেখবেন যে এই চাপটা নিয়ে আর কোথাও দৌড়াইতে হবে না, আমি বলে দিচ্ছি। দৌড়ানো শেষ ভাইয়া। দৌড়ানো শেষ, ঠিক আছে? তো আপনারা এই কোশ্চেনটা সলভ করবেন, ঠিক আছে? আর কি, আর তো ডাটা দিলে এইসব পারবেন। এখান থেকে অবিলম্ব প্রতিক্রিয়া বল বের করতে পারবেন না যদি বলি? পারবেন? জি। এটাও 50। হ্যাঁ, এটা সরকারি এমএম কলেজে আসছিল অনেকবার। ও বলে যে ইয়ে অবিলম্ব প্রতিক্রিয়া বল বের করো। এগুলো তো আপনাদের কাছে এখন হাস্যকর লাগার কথা, কারণ আপনারা এতবার এই জিনিসগুলো সলভ করেছেন, এখন তো আর এই জিনিসগুলো তো আর কিছুই থাকার কথা না, বুঝতে পেরেছেন? যাই হোক, চলেন আরেকটা কোশ্চেন দেখি, আরেকটা প্যাটার্ন দেখি। বলছিলেন এটা লাস্ট। এটা তো কোশ্চেন লাস্ট, টপিকস আরেকটা আছে, ছোট্ট একটা টপিকস। এটা কিছুই না, এটা না দেখাইলেও হইতো, আপনারা এর এমনিতেই আগেটা পারতেন। তো বলছিলেন। আচ্ছা, এর আগেরটা কি আমি না করাই দিলে আপনারা সলভ করতে পারতেন না? জি পারতাম। তাহলে চলেন এটাও দেখাই দিই। এটা হচ্ছে আমার আসলে ভাই আমাদের এখানে মেলা আজকে। ও মেলা, তাই নাকি? জি। তো এখন বললেন কেন? আগে বললে আমরা সবাই যেতাম একসাথে। না, আমি তো একবারও বলি নাই। ও বলেনই নাই? তাহলে তো লাভ নাই, সেই খুশিতে আপনাকে আরো কিছুক্ষণ আটকায় রাখা উচিত। আমি মেসেজ দিছিলাম ভাইয়া, আপনি একবার লেফট দেন একবার জয়েন দেন। আম্মু কাছে থাকলে এগুলো বলা যায় না, কেউ আর কোন সময় আসবো আবার। আচ্ছা, অসুবিধা নেই, চলেন এটা দেখি। এটা আরেকবার করাবো, বা আরেকবার করবেন আপনারা ইয়েতে গেলে, কি জানি বলে, সরল দোলকে গেলে। এখানে জাস্ট একটু হালকা পাতলা একটা ধারণা দিয়ে দিই, কিছুই না। 3টা পয়েন্ট নেই, এটা কি তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট না সাম্য অবস্থা, বুঝতে পারছেন? এটা একটা সরল দোলক। ধরেন যে এইখানে ব্লকটা এখানেও আসতে পারে, সর্বোচ্চ কোথায় আসতে পারে? ভাইয়া ভাই সাম্যাবস্থায় এটুকু নেট রেকর্ড ফোর্স করবেন না? 0 হয় না? হ্যাঁ, কি বলছে? এইটুকু রেকর্ড করবেন না? হ্যাঁ, অবশ্যই করব। আমি তো এই রেকর্ডিং স্টপই করি নাই, সবই তো রেকর্ড হয়েছে। চলেন দেখি। ভাইয়া সাম্যাবস্থায় ওই যে কি আছে না, ভুলে গেছি আবার।
আচ্ছা মনে করে আবার বললেন। ওই যে নেট ফোর্স 0 হয় না, হ্যাঁ ওইটাই আমি এটা এটা নেট ফোর্স পাইছিলাম 0 না। না, উপরে টেনশন নিচে এমজি ইকুয়াল, শেষ, খতম। এটা আমি একটা করাই দেব, আরেকটা কেস আপনারা চিন্তা করবেন, ওই চিন্তাটাও বলে দেব, ঠিক আছে? ওইটাও হাস্যকর, ঠিক আছে? চলেন কঠিনটা আমি করাই দিই, সহজটা আপনারা করবেন। আবার বললেন না যে আমি কঠিনটা করাই দিছি, কঠিনটা আপনাদের দিয়ে দিছি। এর দৈর্ঘ্য কত? এল। যেহেতু সরল দোলক এর তো লেন্থ তো আছে, তাই না? এল লেন্থ দড়ি দিয়ে ঝুলাই দিছি একটা ববকে। তো এইখানে তিনটা পয়েন্ট সিলেক্ট করা হয়েছে, এ বি সি, ঠিক আছে? সি হচ্ছে তার সর্বোচ্চ পয়েন্ট, ওকে? বি হচ্ছে তার মিডিয়াম, ওই যে আগেরটার মতো, এবং এ হচ্ছে কি তার একদম মিনিমাম পয়েন্টটা। এখন বলা হয়েছে যে এই তিনটা পয়েন্টের মধ্যে শক্তির সংরক্ষণশীলতা নীতি অথবা যান্ত্রিক শক্তি মেনে চলবে কি চলবে না। যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলবে কি চলবে না বের করতে বলা হয়েছে। পারা যাবে? জি ভাইয়া, চলবে অ্যান্সার। কমন অ্যান্সার, তাই না? আচ্ছা দেখেন, এটা ছাড়াও কিন্তু আপনারা বুঝতে পারেন কেন চলবে, বলেন তো? ধরেন সলভ করলেন না, কারণ আমরা জানি মানে শক্তির কোনোদিন ধ্বংস বা সৃষ্টি হয় না, এই জন্য শক্তি আগে যা আছে সেটাই আছে। এই জন্য এখানে কোনো নন কনজারভেটিভ ফোর্স আছে, না, ফ্রিকশন ট্রিকশন আছে, তাইলে এক্সটার্নাল কোনো ফোর্স আছে, তাহলে 2 নাম্বার কেস, কেস নাম্বার 2, শেষ, E1 = 8। কাহিনী খতম, তাই না? আসেন তাহলে এটার উপরে সলভ করি। তাহলে নিচে কি লাগবে বলেন তো? এমজি, নিচে লাগতেছে হচ্ছে এমজি, ঠিক আছে? আর কি থাকবে? এখন এই পয়েন্টের জন্য তো আমি এখান থেকে রিলিজ করে দিছি, যদি রিলিজ করে দেই তাহলে ই অফ সি এর জন্য যদি বের করতে চাই তাহলে কি বের করব? ই অফ সিটা তার কি থাকবে, শুধু বলে না কি থাকবে? বিভব শক্তি থাকবে। টেনশনের তাহলে কথা বলেন না কেন? এটা কথা না বলে আপনাদের দিয়ে করাবো কিন্তু। তাহলে ইউএফসি প্লাস কিউএফসি, ইউএফসি তো কত, কিউএফসি 0 রিলিজ করে দিছি, তাহলে ইউএফসি কত হবে? এই হাইটটা হবে না, এইটুকু হাইটই তো হবে নাকি? ধরেন এটার ভ্যালুটা হচ্ছে কত, এম ধরে নিলাম, যদি এম ধরে নেই তাহলে কি হবে? এম হবে না, এম জি এম নাকি? কি বোঝা যাচ্ছে? এটা হাইট তো জানি না, এইটুকু ধরে নিছি, জি জি, এএমই হবে। এমই হবে নাকি? কেউ চিন্তা করতেছেন এলটা কোথায় গেল, আবার এল সহকারে আসলো না কেন, এমন কেউ চিন্তা করতেছেন? না। না, আচ্ছা ভেরি গুড, তাহলে এটা বুঝতে পারতেছি। এবার বি এর জন্য চিন্তা করেন, ই অফ বি, ই অফ বিতে কী কী থাকবে? ভ্যালোসিটিও থাকবে, ইও তো থাকবে, পটেনশিয়াল এনার্জিও তো থাকবে, তাই না? কাইনেটিক এনার্জি থাকবে, পটেনশিয়াল এনার্জি থাকবে, তাহলে কে বি ইউবি। তাহলে ইউবিটা কত আসবে ইউ বি এর জন্য? এইটুকু হবে না, এইটুকু ধরে নেন কত, এন ধরে নিলাম, তাহলে কত আসবে? এমজি এন নাকি? তাহলে ইউবিটা আস্তে আস্তে কত, এমজি এমজি এন, AN। এন। আর এগুলোর উপর একটু ব্র্যাকেট দিয়ে দিন, না হয় কনফিউশনে পড়ে যাবেন। আর কেবিটা কত আসবে? এখানে তো ভ্যালোসিটি থাকবে, আবার এমজিও থাকবে, এদিক বরাবর পার্টিকেলের ভ্যালোসিটি থাকবে, এমজিও থাকবে, তাহলে কত আসবে? বলেন, হাফ এম বি স্কোয়ারই তো, নাকি অন্য জি। রকেট সায়েন্স লাগাবেন? হাফ এম বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারে যায় কি আসবে? ই স্কোয়ার প্লাস 2as, ই স্কোয়ার প্লাস 2as, তাহলে ইউ তো 0 রিলিজ করে দিছেন, এ তো 0 হয়ে গেছে, তাহলে এখানে এ এর ভ্যালু কি আসবে?
এর ভ্যালু কি আসবে বলেন? করাইছি না? জি। জি। আর এস এর ভ্যালু কি আসবে? এ বি। এস এর ভ্যালু কত আসবে? এস মান বিসি। বিসি হবে। বিসি হবে। বিসি তো হয়। এইটুকু ডিস্টেন্স না? কতটুকু ডিস্টেন্স এস? কতটুকু ডিস্টেন্স অতিক্রম করেছে বলেন? এইখান থেকে বি থেকে সি পয়েন্টে আসছে, তাহলে বি থেকে সি পয়েন্টে যদি আসে তাহলে এইটুকু ডিস্টেন্স কত আসবে? এম এন কত আসবে? না, বিসি তো হয়। বিসি হবে। এইটুকু হবে না ডিসপ্লেসমেন্ট বিসি? আচ্ছা যদি বিসি হয় তাহলে বিসিটাকে আমরা কিভাবে বলতে পারি? বিসিটাকে কিভাবে লেখা যায়? আমরা টোটালটা থেকে এইটুকু বাদ দিতে পারি না? আমি তো জানি না এইটুকু পথ কত। একটা কাজ করতে পারি, এইটুকু মানেই তো এইটা, তাই না? এইটুকু, তাহলে এইটুকু যদি বের করতে চাই তাহলে আমি একটা কাজ করি, এই টোটাল থেকে এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে কি হবে বলেন তো? জি হবে। হবে না? তাহলে টোটালটা থেকে নিচেরটুকু বাদ দিয়ে দিই, তাহলে টোটালটা কত? এম। এম থেকে কোনটা বাদ দিয়ে দিচ্ছি? এম টোটালটা থেকে আমরা কোনটুকু বাদ দেব? এই নিচেরটুকু বাদ দেব, এন বাদ দেব, তাহলেই তো হয়ে যাচ্ছে, ঠিক কি না? তাহলে এবার বাকি কাজ তো অটোমেটিক্যালি হবে। তাহলে কি হবে? এম থেকে এন বাদ দিলে তো এম এন থাকে না, হ্যাঁ, এটাই তো ডিসপ্লেসমেন্ট না? তাহলে তো হয়েছে। আমরা তো, হ্যাঁ এটাই তো বলতেছি, আমরা ডিরেক্ট এম এর না বলে জাস্ট এইখান থেকে এটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এবার কত থাকবে? 2 তো থাকবে এখানে নাকি? টু কোথায় গেল? এই যে 2 কাইটা দিলাম, তাহলে কত থাকবে? এমজি এমজি এম। এমজি এন প্লাস কত আসবে? এমজি এম মাইনাস এমজি এন। এগুলোর উপর একটু ব্র্যাকেট দিয়ে দিন। তাহলে এবার কোনটা কোনটা কাটা যায়? এটা এটা কাটা যায় না? তাহলে ইভি কত আসবে? এমজি এম। বুঝতে পেরেছেন? জি। এবার এই বিন্দুতে বের করতে পারবেন না? করে নেবেন। এই বিন্দুতে আর কিছুই তো রইল না, ঠিক আছে? তাহলে এটা সলভ করে নেবেন। তাহলে নিলে দেখবেন যে কোনটা আসতেছে, এমজি এম আসতেছে, ঠিক আছে? দেন আপনারা এটা কি বলতে পারেন, যে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে, তাই না? তাহলে ই অফ সি পয়েন্টে কি আসবে? এমজি এম ই আসবে। দেন আপনারা বলতে পারেন যে শক্তির সংরক্ষণ নীতি মেনে চলবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই? বুঝতে পারছি। জি বুঝছেন। নাকি চমৎকার কাজ হয়ে গেছে? পারা যাবে না এগুলা আসলে? ডাটা দিয়ে দিলে, ভ্যালু দিয়ে দিলে পারবেন কি না? ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখেন, এইটাকে আমরা আরেকভাবে চিন্তা করতে পারি। কিভাবে চিন্তা করতে পারি? এই সব ডিসপ্লেসমেন্ট ধরেন দেওয়া নাই, যদি দেওয়া না থাকে, যদি ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকবে, বাট এই জিনিসটাকে আমরা অন্যভাবে চিন্তা করব। ডিসপ্লেসমেন্ট একটা দিয়ে দিল, বাট জিনিসটাকে অন্যভাবে কিভাবে চিন্তা করব? যেমন হচ্ছে যে আপনি চিন্তা করবেন হচ্ছে থেটা দিয়া, থেটা দ্বারা যদি চিন্তা করেন, অর্থাৎ আমি এখানে কিন্তু কোনো থেটা নিয়ে কাজ করি নাই, কাজ করেছি থেটার কথা কিন্তু কিছুই বলেই দেয় নাই। কথা বুঝতে পারতেছেন? যদি থেটার কথা বলে না দেই, বাট এখন যদি আপনাদের যদি বলে দেই যে হ্যাঁ থেটা আছে, থেটার ভ্যালুটা আছে, তাহলে কিভাবে সলভ করবেন এটা আমাকে দিবেন সলভ করে। আমি কোশ্চেনটা দিচ্ছি, এটা উঠান আগে।
এটাকে সলভ করেন। শেষ তো। হয়ে গেছে, গুড। জি তাহলে চলেন আরেকটু, এটা আপনাদের হোমওয়ার্ক। এটা তো বুঝতেই পারতেছেন শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে, ঠিক আছে? বাট আপনারা এটা এবার থিটা দিয়ে চিন্তা করবেন। ধরেন এই এটা অ্যাঙ্গেলটা। শিখলে কি লাভ হবে? হুম যে একটা জিনিস ঝুলে থাকলে কি কি করে, এটা শিখলে কি লাভ হবে? কোনটা শিখলে কি লাভ হবে? এই যে আমরা এখন শিখতেছি যে এটা। এটা শিখলে, জি এটা শিখলে কি লাভ হবে? কি বলছে ঈশ্বর? ও ভাইয়া ল্যাপের ভিতরে মনে হয় বসে বসে কথা বলে। তাই না, কি বলেছেন ঈশ্বর বলেন? বলতেছি এটা শিখলে পরীক্ষায় পাশ করা যাবে, হ্যাঁ, পাওয়া যাবে। অ্যান্সার হয়ে গেছে। যান, বাস্তব জীবনে কি করব এটা দিয়া? বাস্তব জীবনে কি করবেন? ভালো একটা কোশ্চেন করেছেন। আমরা সব কিন্তু থিওরিটিক্যাল ফিজিক্স পড়ি। দেখেন এই যে এই বস্তুটা ঝুলতেছে বা এইভাবে সরল দোলক পেন্ডুলাম মোশন হচ্ছে, বাতাসের কি ঘর্ষণ আছে না? আমরা কি সেটা কাউন্ট করি? করি না তো। তাহলে যেহেতু করি না, সেহেতু বাস্তব জীবনে এটা আপনার অ্যাপ্লাই করাটা কি হয়ে যাবে, একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে না? বাট আপনি জি গেস করতে পারবেন। আপনাকে ওই থিঙ্কিংটা দিয়ে দেওয়া হবে যে আপনি যদি থিওরিটিক্যালি সলভ করতে চান তাহলে আসলে ঘটনাগুলো কি কি হইতে পারে। বুঝতে পারছেন? তো জি বাসায় হচ্ছে সুতা ঝুলাইয়া এরপর ট্রাই করবেন। আর কাজ নাই। বলে যে আর কাজ দেই এই মেয়ে। যাক, অসুবিধা ও নাই। এটা শোনা গেছে। না, আমরা তো এইগুলো শুনি নাই, বুঝছেন? আমরা নিজে থেকেই বলেছি। তাহলে এই পয়েন্টটাকে ও পয়েন্ট ধরে নেন। এবার অ্যাঙ্গেল দিয়ে দিছি, এইটুকু ডিসপ্লেসমেন্ট দিয়ে দিছি হচ্ছে এক্স। বাকি কাজগুলো আপনারা করবেন, সেম কাজ করবেন, যে ইয়েটা মানবে কি মানবে না বের করে সলভ করে দেখাবেন। ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক। সবাই বুঝতে পেরেছেন কোশ্চেন? ভাই ওই চিত্রের ওইটুকু বুঝতেছে না, কোনটুকু বুঝতেছেন না? মানে এক্স কতটুকু দিচ্ছেন? এই যে এক্স হচ্ছে এইটুকু। দেন, এবার বুঝছেন? আপনারা বড় করে এঁকে নেন। যদি মনে হয় আপনার এক্স ইউজ করা লাগবে ইউজ করবেন, আর যদি মনে হয় যে না এক্স ইউজ না করেও আমি সলভ করতে পারবো তাও করবেন। ঠিক আছে, বাট থিটাটাকে কাজে লাগাবেন, কারণ এখানে থিটা আসছে আপনার অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করতেছে। আমি সেটাই দেখতে চাচ্ছি। ঠিক আছে, এখানে আপনারা চাইলে কোনো ভ্যালু বসায় নিতে পারেন, ধরেন যে mn বসায় নিলেন, যদি দরকার হয় বসায় নিয়ে সলভ করবেন, বাট থিটাটাকে ইউজ করতে হবে, সেটাই আমি বলতে চাচ্ছি। কোশ্চেন বুঝেছেন? জি, তাহলে আজকের ক্লাস আপনাদের এই পর্যন্তই। শেষ। শেষ হলে এত জোরে সাউন্ড দেয় কেন?